কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই জন্য যে আন্দোলন করছে এটা অত্যন্ত যৌক্তিক। আমি তাদের এই আন্দোলনের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন আমার আছে। আমরা এই সমর্থনের অংশ হিসাবে ঘটনা ঘটার পরেই আমাদের পক্ষ থেকে ফৌজদারি অপরাধ বিবেচনায় এখান থেকে আমরা মামলা করি। তারপর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি সরকার প্রধান সহ সবাই কনসার্ন, শিক্ষামন্ত্রী, পুলিশ বিভাগ সম্পূর্ণ সবাই এটার সঙ্গে সম্পৃক্ত আছেন। তাদের নির্দেশনায়, সরকার প্রধান সহ সকলের নির্দেশনায়, সংশ্লিষ্ট অথরিটির নির্দেশনায় আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে খুঁজে বেড়াচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তে লোক পাঠানো হয়েছে। 3-4টি থানার সম্পূর্ণ কোর্স বন্ধ রেখে শুধু আমাদের জন্য ডেপ্লয় করা হয়েছে, আমাদের অবহিত করা হয়েছে। কিছুটা অগ্রগতি আছে, ওনারা বলছেন যে অচিরেই আমরা সক্ষম হব এবং শিক্ষার্থীদের ইতিমধ্যে 48 ঘন্টার যে আলটিমেটাম এটা শেষ হয়ে গেছে। তাদের দাবি হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে না হলে প্রকৃতি পদক্ষেপ। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হিসাবে আমি যেহেতু অভিভাবক, তাদের দাবির প্রতি আমার সমর্থন রয়েছে, যৌক্তিকতা আছে। কিন্তু কোন অপরাধে প্রক্টরকে আসলে উপাচার্যের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে সেটার জন্য একটা প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। আমি ঠিক আমার এই বাসভবনের ফটকের বাইরে দাঁড়িয়ে একজন প্রক্টরকে আমি আসলে অব্যাহতি দিতে পারি না, আমাদের আইন এটা বলে না। সেই জন্য আমি বলেছি আমরা এটা গুরুত্ব বিবেচনায়, যেহেতু আইনি প্রক্রিয়াটা 48 ঘন্টা দোষী ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমরাও চাই আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার কন্যারা আমাদের এইটুকু সময় দেবে যে এই বিষয়ে আসলে কার গাফিলতি আছে। আমরা কি প্রক্টরের আছে, নাকি অ্যাসিস্ট্যান্ট প্রক্টরদের আছে, নাকি সিকিউরিটির সাথে জড়িত যারা তারা আছে, এই বিষয়টা আমার জানতে হবে। আমি এক পক্ষের বক্তব্য জেনেছি, আমি সাদরে গ্রহণ করেছি, অন্য পক্ষের বক্তব্য আমাকে শুনতে হবে এবং এটার প্রক্রিয়া হচ্ছে একটা তদন্ত কমিটি করে দ্রুত যে আসলে অপরাধে অর্থাৎ এখানে দায়িত্বের অবহেলা আছে কিনা এটা চিহ্নিত করে সিদ্ধান্ত নেবে। আমি প্রস্তাব দিয়েছি আমার কন্যাদের, আমি বিশ্বাস করি তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে সকলের এন্টাইটেলমেন্ট আফোল্ড করার যে অঙ্গীকার নিয়ে আমি এখানে বসেছি সেটা চর্চা করার সুযোগ দেবে। নিশ্চয়ই তাদের যে দাবি এটা অত্যন্ত যৌক্তিক এবং আমি নিজেও মর্মাহত। আমার কন্যা আর যিনি ভুক্তভোগী তার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না, আমার সন্তানের শিক্ষার্থী। সেই জন্য আমি মনে করি যে তারা যে অনুভূতি থেকে এখানে এসেছে এই অনুভূতি আমি শেয়ার করি। কিন্তু অভিভাবক হিসাবে আমি যেহেতু এখানে একটা নিয়মকানুনের মাধ্যমে প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হয়, আমি নিবেদন করেছি আমার প্রান্তীয় শিক্ষার্থী, আমার কন্যারা তারা এটা উপলব্ধি করবে এবং আমাদের কোনো গাফিলতি আছে কিনা সেটা বের করার সুযোগ দেবে। আমরা অপেক্ষায় আছি তাদের তদন্ত কমিটি গঠন করে প্রক্রিয়ার মধ্যে স্যার এটা তো অনেক সময় সুযোগ ব্যাপার। আমরা খুব অল্প সময় আমরা আমাদের যেমন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া আনার জন্য 48 ঘন্টা সময় দিয়েছি। আমি ধন্যবাদ জানাই তাদের এই সেন্সিবল প্রস্তাবকে। আমরা একইভাবে তাদেরকে আরেকবার তাদের সুবিবেচনা প্রয়োগ করার জন্য অনুরোধ করতে চাই, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পক্ষ থেকে যে কাজটা করবে সেটার জন্য ন্যূনতম সময় যদি আমরা পাই, আমরা তদন্ত কমিটি করে অবহেলা আমাদের তো পেতে হবে শাস্তি দেওয়ার জন্য। আর আমরা যদি এটা আসলে কে অবহেলা করেছে এটা চিহ্নিত করতে না পারি এবং যেটা চিহ্নিত তার প্রক্রিয়া হচ্ছে তদন্ত কমিটি, এই সুযোগ না থাকে তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের এই দায়িত্ব পালন করার যে অধিকার নিয়ে এসেছি সেটা তো আসলে প্রতিপালন করা হচ্ছে না। ফলে এটা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে দুষ্কৃতিকারীর যে প্রথম ছবিটি বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে সেটির সাথে সিসি ফুটেজ যে ক্যামেরায় যে ছবিটি আসছে, আমরা আজকে এই প্রহরে আমরা এটা দেখতে পাচ্ছি, সেটা আসলে একরকমের। তো এইটাও অপরাধীকে চিহ্নিত করার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা সেটাও বুঝতে চাই যে আসলে কীভাবে এআইয়ের বিষয়টা আসলো এবং তারা দিল, এটাও আসলে চিহ্নিত করলে আমরা
যে এই দায়িত্ব অবহেলা কিংবা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের চিহ্নিত করার একটা সুযোগ পাবে, তাহলে আমাদের কন্যাদের যে দাবিটা, এই দাবিটা যেমন দুষ্কৃতিকারী যে আছে তাকে চিহ্নিত করার ক্ষেত্রে যেমন আমরা সব পাবো, এবং একই সঙ্গে এই প্রক্রিয়াকে বিলম্বিত করে তাদের দাবি আদায়ের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার যে প্রয়াসটা নিয়েছে সেখানে কে দায়ী সেটাও আমরা আসলে চিহ্নিত করতে পারবো। এক্ষেত্রে আমরা শুধুমাত্র অবহেলার নয়, এ ধরনের অপচেষ্টারও বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া সহজ হবে। আমি আপনাদের মাধ্যমে আমার কন্যাদের কাছে এই অনুরোধ জানাতে চাই, তারা যেন প্রশাসনকে এই সুযোগটি দেয়। নিশ্চয়ই আমরা যার দায়িত্বে অবহেলা আছে সেই অবহেলাটি সঠিকভাবে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেব।